নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয়, ঠাকুর দেখতে বেরিয়ে বিপদ কিভাবে এড়াবেন। এক, আগে থাকতে বাড়িতে বসে পরিকল্পনা করে ঠিক করুন কোন দিন কোন মণ্ডপে প্রতিমা দর্শন করবেন এবং সঙ্গে কাদেরকে নিয়ে বেরোবেন। দুই, যদি নিজের বাইক বা ফোর হুইলার নিয়ে বের হন তাহলে আগে থাকতে জেনে নিন কোন কোন রাস্তা চালু আছে, কোন রাস্তায় নো এন্ট্রি আছে, নো এন্ট্রি হলে কটা থেকে কটা অবধি গাড়ি পার্কিং কোথায় করবেন, তার চার্জ ঘন্টায় কত, আর ভাড়া গাড়ি নিলেও তার ভাড়া কত, তিনি কটি মণ্ডপ দর্শন করাবেন, কটা থেকে কটা পর্যন্ত তিনি পরিষেবা দিতে পারবেন, তার মোবাইল নম্বর এবং গাড়ির নাম্বার সঙ্গে রাখবেন। তিন, নিজের বাইক বা ফোর হুইলার নিয়ে বেরোলে সমস্ত গাড়ির কাগজপত্র, লাইসেন্স, ধোঁয়া কাগজ সব রেডি রাখবেন। বাইক হলে অবশ্যই, যদি দুজনা থাকে দুজনকেই হেলমেট পরতে হবে। চার, ঠাকুর দেখতে বেরোনো মানেই 4-5 ঘন্টা তো লাগবেই, তাই সঙ্গে পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ রাখুন। 5, পোশাক খুব টাইট পরবেন না, হালকা পোশাক পরুন যাতে ঘাম হলেও শুকিয়ে যায়। দিনের বা রাতে যখনই বেরোন না কেন খুব গরম থাকবে এই সময়, আর মাঝে মধ্যে বৃষ্টিও হতে পারে, ওয়েদার রিপোর্টে সে কথাই বলছে, ফলে ভ্যাপসা গরম লাগবে। 6, বয়স্কদের নিয়ে দিনের বেলা প্রতিমা দর্শনের লাইনে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবেন না। বয়স্ক ও বাচ্চাদের সব সময় নজরদারিতে রাখবেন। সেরকম বুঝলে মণ্ডপের সদস্য বা ভলেন্টিয়ারদের কাছে হেল্প চাইবেন। 7, চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীর দিন বয়স্ক ও বাচ্চাদের বিকেলের থেকে সন্ধ্যের মধ্যে কিছু মণ্ডপে ঘুরিয়ে নিয়ে আসুন। ওই সময় কিছুটা ফাঁকা থাকে, বা ভোরবেলা যদি সুযোগ হয় ভোরবেলার দিকেও বয়স্কদের একটু ঘুরিয়ে আনতে পারেন মণ্ডপ থেকে। সেই সময় রোদটা তো চড়া থাকবে না, এবং ডিসিশন আপনাকে আগে থেকেই নিতে হবে। হ্যাঁ। 8 হচ্ছে, নোংরা পরিবেশে ফলের রস, ফাস্টফুড বাইরের দোকান থেকে খাবেন না। সেই সব দোকান থেকে খান যারা খাবার ঢাকা দিয়েও যত্ন করে রেখেছে। ডাবের জল খান সকালে বা দুপুরের দিকে ঠাকুর দেখতে বেরোলে। 9, মোবাইল, টাকা পয়সা, গয়না পারলে সতর্ক হয়ে থাকুন বা সাবধানে রাখুন। ভিড় বা ধাক্কাধাক্কিতে কেউ কেপমারি বা পকেটমারি করতে পারে। অচেনা ব্যক্তির কাছে মোবাইল বা পার্স রাখবেন না। 10, ঠাকুর দেখতে বেরিয়ে অযথা সেলফি তুলে সময় নষ্ট করবেন না ভিড়ের মধ্যে। সবাইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন। পারলে আপনি অসহায় মানুষকে একটু হেল্প করুন। পরিশেষে বলি, প্রচণ্ড ভিড় হয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে বিকাল থেকে গভীর রাত্রির পর্যন্ত। এই সময় বড় বড় প্যান্ডেলে ঠাকুর দেখতে গেলে ঘন্টা 2 থেকে 2.5 সময় নষ্ট হয়। প্রতিমা দর্শন এই সময় চেষ্টা করবেন যতটা এড়ানো যায়। আর বয়স্ক মানুষ হলে এই সময় সাধারণত পাড়া বা অঞ্চলের প্যান্ডেলে থাকুন, সবাই মিলে বসে গল্প গুজব করুন, ভালো কাটবে। আশা করি আগামী পুজোর দিনগুলিতে আপনাদের ভালো কাটবে। এরকমই কিছু ভিডিও নিয়ে আসবো আমি আবার আপনাদের জন্য।